আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে ICC চলছে এবং ইতিমধ্যে 3 দিন খেলা হয়ে গেছে এবং প্রথম ম্যাচটি জিতেছিল নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচটি জিতেছিল ইন্ডিয়া এবং তৃতীয় ম্যাচটি যথাক্রমে সাউথ আফ্রিকা এবং 3টি ম্যাচেরই প্রেডিকশন করেছিলাম যথাক্রমে নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আজকের ম্যাচে 315 রান করে 6 উইকেট হারিয়ে আফগানিস্তান 43.3 ওভারে 208 রানে অল আউট হয়ে যায়। সাউথ আফ্রিকা জিতেছে 147 বিশাল ব্যবধানে। সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে রায়ান রিকেলটন উইকেট কিপার 103 রান করে 106 বল থেকে 7টা 4 এবং একটা 6-এর মার। টনি ডি জর্জ তিনি 11 বল থেকে 11 রান করে 2টি 4-এর মার। টেম্বা বাবুমা ক্যাপ্টেন তিনি করেছেন 58 রান 76 বল থেকে। 5টি 4-এর মার ছিল রয়েছে ভ্যান্ডারসন, তিনি 52 করেছেন 46 বল থেকে 3টা 4 এবং 2টা 6-এর মার। এডেন মার্কারাম 52 রান করেছে 36 বল থেকে 6টা 4 এবং একটা 6-এর মার। আর ডেভিড মিলার তিনি 18 বল থেকে 14 রান করেছেন, একটি 4-এর মার। মার্কো জেনসেন তিনি 1 বল থেকে 0 রানে আউট হন এবং ওয়েন মালডার তিনি 12 রান করেন 6 বল থেকে। হ্যাঁ, তো এক্সট্রা থেকে আসে হচ্ছে 13 রান। টোটাল 50 ওভারে 315 রান করে 6 উইকেট হারিয়ে। এক্সট্রা থেকে আসে হচ্ছে 13 রান। উইকেটের পতন 28 রানে 1 উইকেট এবং 157 রানে 2 উইকেট টেম্বা বাউমা। 28.5 ওভারে 201 রানে তৃতীয় উইকেট রায়ান রিকেলটন 35.3 ওভারে এবং চতুর্থ উইকেটের পতন ওভারে 248 রান 4 উইকেটে রয়েছে ভ্যান্ডারসন। 42.4 ওভারে 298 রানে ডেভিড মিলার আউট হয়। পঞ্চম উইকেটের পতন 47.6 ওভার মানে 48 ওভারই এবং ষষ্ঠ উইকেট 299 রানে 48.2 ওভারে মার্কো জেনসেন আউট হন। তো উইকেট ফজল ফারুকি 8 ওভারে 59 রান দিয়ে 1 উইকেট পায়। আজমতুল্লাহ ওমরজাই 6 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট। মোহাম্মদ নবী 10 ওভারে 51 রান দিয়ে 2 উইকেট। রশিদ খান 10 ওভারে 59 রান দিয়ে কোনো উইকেট পাননি। গুলবাউদ্দিন নায়েব 7 ওভারে 42 রান দিয়েছে, কোনো উইকেট নেই। নূর আহমেদ 9 ওভারে 65 রান দিয়ে 1 উইকেট। ব্যাটিং করতে গিয়ে আফগানিস্তান ভালো করতে পারেনি। রহমতুল্লাহ গুরবাজ উইকেট কিপার 10 রান, ইব্রাহিম জাদরান 17 রান, সাদিকুল্লাহ আতাল 16 রান, এছাড়া রহমত শাহ করেন সর্বোচ্চ 90 রান। হাসমতুল্লাহ শাহিদি করেছেন হচ্ছে ক্যাপ্টেন 0 রান ও আজমতুল্লাহ ওমরজাই করেছেন 18 রান। মোহাম্মদ নবী 8 রান, গুলবাউদ্দিন নায়েব 13 রান, রশিদ খান 18 রান, নূর আহমেদ 9 রান এবং ফাজল হক ফারুকি করেছেন কোনো রান করতে পারেনি। নট আউট, 0 বল খেলেছে, কোনো বলও খেলতে পারেনি, 2 মিনিট ক্রিজে ছিলেন। একশো থেকে আসে 9 রান, 208 রানে অল আউট হয়ে যায়। 16 রানে প্রথম উইকেট, 38 রানে দ্বিতীয় উইকেট, 50 রানে তৃতীয় উইকেট, 50 রানে চতুর্থ উইকেট, 89 রানে পঞ্চম উইকেট, 120 রানে ষষ্ঠ উইকেট, 142 রানে সপ্তম উইকেট, 169 রানে অষ্টম উইকেট, 208 রানে নবম উইকেট, 208 রানে দশম উইকেট। মার্কো জনসন 8 ওভার 32 রানে 1 উইকেট। লুঙ্গিয়ান গেডি 8 ওভার 56 রানে 2 উইকেট। তাগিদ রাবাসা 8 ওভার 3 বলে 36 রান 3 উইকেট। ওয়েন মালডার 9 ওভারে 36 রানে 2 উইকেট। কেশব মহারাজ 10 ওভারে 46 রানে 1 উইকেট পেয়েছেন। এবং আগামীকাল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচটি হবে এবং গ্রুপ বি এর দ্বিতীয় ম্যাচ, সেটা খেলা হবে আগামীকাল দিন 3টা বাজে। খেলা দেখা যাবে ট্রফি অ্যাপসে এবং টি স্পোর্টসে। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ হবে লাহোরে, ডে নাইট ম্যাচ। এবং তাদের প্রিভিউ কারা কারা একাদশে থাকছেন সেটা নিয়ে একটু আলোচনা করব। লাস্ট 5টা ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করেছে একটা, লাস্ট 4টা ম্যাচে কোনো জয়ের দেখা পাননি। এবং ইংল্যান্ডও সেম টু সেম, কাকতালীয়ভাবে বলেন আর যেভাবে বলেন, লাস্ট 5 ম্যাচের মধ্যে একটা জয়লাভ করেছে, লাস্ট 4 ম্যাচ টানা পরাজয়। এই হচ্ছে অবস্থা। এবং অস্ট্রেলিয়ার পসিবল 11 হচ্ছে ট্রাভিস হেড, মেথু শর্ট, স্টিভেন স্মিথ ক্যাপ্টেন, জস ইংলিশ উইকেট কিপার, মার্নাস লেবুসাঙ্গে, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শিয়ান অ্যাবট, বেন ডরসিস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার
জনসন। এই হচ্ছে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ। পক্ষান্তরে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ হচ্ছে ফিল সল্ট, ব্যান ডাকেট, জেমি স্মিথ উইকেট কিপার, জস রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লায়াম লিভিংস্টন, ব্রাইডন চার্লস, জোফরা আর্চার, আদিল রাশিদ, মার্ক উড। এই হচ্ছে তাদের সম্ভাব্য একাদশ। তো দুই দলেরই বর্তমান ওয়ানডে অবস্থা খুব একটা ভালো না। তো আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ, যদিও আমরা জানি যে ইনজুরির কারণে কিন্তু মিচেল মার্শ, এছাড়া মিচেল স্টার্ক এবং প্যাট কামিংস তারা কিন্তু সরে গেছে, এবং স্টোনিসও কিন্তু অবসর নিয়ে নিয়েছে। তো 4-5 জন রেগুলার প্লেয়ার নেই। তারপরেও বলবো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ সবসময় হাড্ডাহাড্ডি হয়। তো আমি প্রেডিকশনটা ইংল্যান্ডের করবো। ইংল্যান্ড যেহেতু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পায়নি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি চাই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফাইট করুক, এবং নিউজিল্যান্ড বা যারা যারা পায়নি এখনো তারাই জানি টপ ফাইটে থাকে, সেটাই আমি আশা করছি। তো দেখা যাক কি হয়। তো আপনারা কে যাবে বা কে জিতবে আগামীকালের ম্যাচ, সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার কিন্তু প্রথম 3টা ম্যাচের প্রেডিকশন 100% কারেক্ট আছে এখন পর্যন্ত। তো দেখা যাক আগামীকালেরটা কি হয়। বড় দুইটা টিমের মধ্যে আমি তুলনামূলক ছোট টিম বা তুলনামূলক কম কাপ পাওয়া ইংল্যান্ডের পক্ষে থাকলাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে রইলাম। তো আপনাদের পক্ষটা কি সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাওয়ার আমার লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।